সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত। গাছ পাটা পাকার সময় হয়ে গেছে, তাই চট জলদি বানিয়ে ফেলুন খাসির মেটে দিয়ে গাছ পাটার রেসিপি। খাসির মেটে দিয়ে এঁচোড় রান্না করার জন্য আমি এখানে 700 গ্রাম এঁচোড় নিয়েছি আর 2টো আলু নিয়েছি। এটাকে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, সিদ্ধ করা এঁচোড় আর আলুটাকে একটু ভেজে নেব। আলু আর এঁচোড়টা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। এগুলো মশলাগুলো থেকে একটা খুব সুন্দর গন্ধ বার হচ্ছে। এবার দিয়ে দেবো আমি 2 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি এই মশলাটাকে কষাতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ পেঁয়াজ বাটা। এটাকে ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে এর মধ্যে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু শুকনো মশলা। এখানে আছে 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুকনো মশলাগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম খাসির মেটে। এই মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মেটেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা এঁচোড় আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার আমি এখানে পাশে গরম জল করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট হয়ে গেছে, খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ চিনি। সব শেষে দেব 1 চামচ ঘি। খাসির মেটে দিয়ে এঁচোড় রান্না একদম রেডি। আমি পরিবেশন করে দেখাবো।